একটা মুমিনের জন্য এই আত্মবিশ্বাস, এই বিশ্বাস যে আমার যেতে হবে ওনার কাছে, আমার অবশেষে ঠিকানা ওখানেই, এই বিশ্বাস, এই ইয়াকিন একটা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা আয়াতে বলে আবার দলিল দিয়েছেন যাতে করে বুঝতে সহজ হয়। আমার হজের অনুভূতি হইল পাশাপাশি আল্লাহ তাআলা ইবাদতগুলোর মাধ্যমে মানুষকে এই বিশ্বাসী হওয়ার জন্য সহযোগিতা করছে। যেমন দেখেন, আমরা নামাজে দাঁড়াই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এবার সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায়, আবার রাতে। এটা সহজ তো হইতো যে কয় রাকাত নামাজ এই সবগুলো রাতে ঘুমানোর আগে পড়ার অনুমতি থাকতো, আল্লাহকে যত রাকাত নামাজ দেওয়ার দরকার আমরা নামাজ দিয়ে ঘুমিয়ে পড়তাম। এটা সহজ হইতো না? কথা কন, এটা সহজ হইতো, কিন্তু আল্লাহ তা করেন নাই। আল্লাহ চাচ্ছেন সকালেও, আবার কাজের ব্যস্ততায় দুপুরেও, বিকেলবেলায়ও, সন্ধ্যা আর রাতে ঘুমানোর আগেও তোমার একটা জিনিসের প্র্যাকটিস করা উচিত। একটা জিনিস তোমার ভিতরে বদ্ধমূল করা দরকার। নামাজে দাঁড়াচ্ছি, আল্লাহু আকবার বলে হাত বাঁধছি, এই হাত বাঁধার পরে এখন কি আর আমি খাবার খেতে পারি, কথা বলতে পারি? এই দুনিয়ার ভিতরে আছি, কিন্তু দুনিয়ার আর কোনো কিছু করার অধিকার নাই, দুনিয়ার আর কিছু করার অধিকার নেই। না খাইতে পারবো, না কথা বলতে পারবো, না মোবাইল করতে পারবো, না অন্য কোনো কাজের সাথে জড়িত হইতে পারবো। এই সময়টুকু আল্লাহ তাআলা আমাকে দিয়ে, যে দুনিয়ার ভিতরে থাকবা, তুমি আসো দুনিয়ার মধ্যেই, কিন্তু তুমি আমার দিকে আসো দুনিয়ার মধ্যেই, কিন্তু তোমার তাওয়াজ্জুহ, তোমার দিক আমি, আমার দিকে তুমি মুতাওয়াজ্জুহ হও। আর পড়তেওছি নামাজ আল্লাহর দিকে হয়ে, আল্লাহর দিকে হয়ে মানে আল্লাহর ঘরের দিকে হয়ে। আল্লাহর তোর দিক ঠিক করা যায় না, ঘর বানাইছে, ঘর কালো কিন্তু মায়া পুরা। যারা দেখছে তারা আবারও দেখতে চায়। এই ঘরের দিকে মূলত চেহারা করে মূলত আল্লাহ তাআলা আমাকে ফজরের সময়ও এই নামাজের মাধ্যমে, যে তুমি তো ব্যস্ত থাকবা, একটু এই প্র্যাকটিসটা করে যাও, ওই পরিবেশে গিয়ে তোমার দুনিয়ামুখী হয়ে যাও না, তুমি কিন্তু আমার দিকে যাচ্ছ, তোমার গন্তব্য কিন্তু আমি, অতএব সেটা প্র্যাকটিস করো। আবার দুপুরবেলায় কর্মব্যস্ততার ভিতরে আবার তাকবীর বলে হাত বাঁধি, একবারে সালাম পর্যন্ত আমার আর দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, দুনিয়া থেকে আমি বিচ্ছিন্ন। প্রত্যেকটা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সারা দিনে বিক্ষিপ্ত সময়ে এই প্র্যাকটিসটা করাচ্ছেন যে তুমি আমার দিকে, তুমি আমার দিকে। যাকাত দেখেন, এই মালের মায়ায় আষ্টে পৃষ্ঠে জড়িত, ওখান থেকে কিছু মাল সরাই ফেলায়, সরাইলে কি হয়, তার ভিতরে এই মালের যে চরম মায়া, সেখান থেকে একটু ঘাটতি হয়ে আমি আল্লাহর দিকে, সেটার প্র্যাকটিস হয়। রমজানের রোজায় সব খাবার দাবার আছে, কিন্তু খাবে না। আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমেও আমাকে প্রশিক্ষণ দিচ্ছেন যে আমার দিকে তুমি যাবে, তোমার গন্তব্য আমার দিকে। আমার হজের অনুভূতি হলো যে আমার কাছে মনে হচ্ছে হজটা এই প্রশিক্ষণের জন্য সর্বোচ্চ মানের প্রশিক্ষণ। হজটা একটা মানুষকে আল্লাহমুখী করার জন্য সর্বোচ্চ মানের একটা প্রশিক্ষণ। হজের আমলে একটা মানুষের
দেহের প্রত্যেকটা শিরায় শিরায় এই আমলের একটা ধাক্কা প্রত্যেকটা শিরায় শিরায়ের মধ্যে লাগে, এবং মনের উপর দিয়ে হালতের উপর দিয়ে এমন একটা অবস্থা যায় যে একটা মানুষ যদি এই হজের সময়টাকে আসলে হজের আমলগুলোর সাথে নিজেকে একেবারে জড়িয়ে নিতে পারে, তাহলে সে আল্লাহমুখী হবে। আল্লাহমুখী হওয়ার জন্য এর চেয়ে বড় কোনো মাধ্যম নেই। শুরু থেকেই দেখেন গায়ে জামা ছিল অহংকারের জামা। প্রত্যেকেরই তো তার জামাটা মনে হয় যে আমার জামাটা সুন্দর, মনের ভিতরে একটা তাসির থাকে না, ওই জামা খুলে ফেলছে। এমন এক জামা পরাইছে যে জামা দেখলেই আখেরাতের কথা মনে হয়। আখেরাতে যাওয়ার পথে যে জামা, ওই জামা পরে যাচ্ছে। এয়ারপোর্টে যাবে, আত্মীয় স্বজনদের ওখান থেকে সাইড করে দেয়। এয়ারপোর্টে আত্মীয় স্বজন ঢুকতে দেয়, ভিতরে তো আর ঢুকতে দেয় না। তো প্রশিক্ষণটা এমন যে তুমি এয়ারপোর্টে যাচ্ছ, অনেকটাই কবরে যাচ্ছ। আত্মীয় স্বজন এখন নাই, ইমিগ্রেশনে আর কেউ না, নিজের ইমিগ্রেশন নিজেই করা লাগবে। ওখানে বড় বড় হুজুর, আমি তো ওদের হুজুর ছিলাম সফরে। ওরা তিনজন মুআল্লিমের হুজুর। ওরা যে যদি বলতো যে আমাদের উস্তাদ, ওনার ইমিগ্রেশন করা লাগবে না, ওই পুলিশ মানবে? ওই পুলিশ এই মুআল্লিমের কথা মানে? ওই পুলিশ শুধু একটা নির্দেশনা মানে, আর কোনো নির্দেশনা মানে না, আর কারো নির্দেশনা মানে না। ওই কবরে ওই ইমিগ্রেশনের মধ্যে যারা আছে তারা কোনো কথাই মানবে না। এয়ারপোর্ট পার হইতে আমার কাছে কবরের মতো মনে হয়, অন্তর ধুকু ধুকু করে। অনেকবার আমার জিজ্ঞেস করছে যে আপনি মাদ্রাসায় পড়ান, তো উমরায় যান কেমনে? দু একবার তো একটু বকাই দিয়েছি যে আমি উমরায় যাই কেমনে, এটা আপনার জানার দরকার। তো শক্তি থাকলে বকা দেওয়া যায়। মানে ওখানে একটা জিজ্ঞাসাবাদ। আর আমার তো আঙ্গুলের ছাপ পড়ে না, আঙ্গুল আমার যে একদম সমান, এটা নিয়ে বিশাল গন্ডগোল লেগে যায়। ওই জায়গাটা পার হইতে আমার কাছে কবরের কথা মনে হয়। পার হওয়ার পর থেকে নিয়ে এই সফর শেষ হওয়ার পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা জায়গায় এই আরাফার ময়দানে লড়াচড়া করা যাবে না। আপনার আরাফার ময়দানে আল্লাহ যে বললেন আমি জমা করব, আবার আমি তোমাদেরকে জমা করব। আরাফার ময়দানে যে কিন্তু সেই অনুভূতি ফিরে আসে যে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ তাআলা কি বলে দিছেন, সব জমা হয়েছে। আরাম আয়েশের সব ব্যবস্থাপনা শেষ। কল্পনা করেন আপনি যে আপনি 7 জনের পিছনে বাথরুমের লাইনে দাঁড়িয়ে আছেন। কল্পনা করেন এই দেশে যদি আপনার আত্মীয় স্বজনরা দেখে যে আপনি বাথরুমের 7 জনের পিছনে লাইনে দাঁড়িয়ে আছেন, আপনি তো এইটা বরদাস্তি করতে পারবেন না। কিন্তু ওখানে এমন একটা অবস্থা আল্লাহ তাআলা করে দিছেন যে 7 জনের পিছনে দাঁড়িয়েও যে খুব অখুশি তা না, অখুশি তা না। এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা নফসের উপরে কি পরিমাণ বোঝা চাপিয়ে দিছে যে এই অবাধ্য নফস ওখানে 7 জনের পিছনে দাঁড়িয়েও খুশি থাকে। মুজদালিফায় তো কোনো তাবু নাই, রাত্রে শুয়ে তো ভালোই লাগলো। আপনাদের কেমন লাগছে জানি না, আমার তো খুব ভালো লাগছে। এখানে কোনো তাবু ছাড়া কোনো জায়গায় শুয়ে দেখেন আপনার নফস আপনার সাথে কি পরিমাণ ঘাটতেরামি করে, কি পরিমাণ আপনাকে ডাইভার্ট করার চেষ্টা করে, ওখানে পারেন না। জামারাতে গিয়ে দিলের ভিতরে যে একটা প্রেরণা, যার না তোমার কথায় আর চলবো না, তোমাকে থুতু মারছি, তোমাকে আঘাত করে আমি জানাচ্ছি যে তোমার কথায় আর চলবো না, এখন শুধু মালিকের কথায়, আমার জীবন শুধু মালিকের নির্দেশে, কারণ আমি তো তার দিকেই যাচ্ছি।
আমার গন্তব্য তো সে। হজের এই প্রত্যেকটা আমল, হজের প্রত্যেকটা আমল, এই গোটা সফর আমার কাছে মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন যে যে মানুষকে তার দিকে মোতাওয়াজ্জহ করার ইচ্ছা করেন, যে বাকি জীবন তুই আমার দিকে মোতাওয়াজ্জহ থাকবি, তাকে এই সফরের তৌফিক দান করে। আমার মনে হয়েছে যে আমাকে মোতাওয়াজ্জহ করার জন্যই, সর্বোচ্চ মোতাওয়াজ্জহ করার জন্য যে মাধ্যম, সেই মাধ্যমের সুযোগটা আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে। যার কারণে তো আসার পরে এখনও এই পরিবেশের সাথে এখনও কেমন যেন একটা অ্যাডজাস্ট হতে পারতেছি না। আর আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমাকে আরও কিছুদিন এই অ্যাডজাস্টশীল রাখেন। এখনও আল্লাহর ঘরের সাথে, আল্লাহ রসুলের ঘরের সাথে যেন আমার গায়ে বাতাস লাগতেছে, এরকম একটা অনুভব এখনো পর্যন্ত চলছে। এই অনুভব ধরে রাখতে হবে। হজের আমল থেকে এই সবক গ্রহণ করতে হবে, ইলাইহি মারজিউকুম জামিয়া, আমাদের সকলের যাওয়ার, আমাদের সকলের সর্বশেষ স্থল আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। এই হুজুর আসছে। এই অনুভূতি যদি জাগ্রত করা যায়, আমার গন্তব্য আল্লাহর দিকে, আমার সর্বশেষ ঠিকানা, আশ্রয় একমাত্র আল্লাহ, এই অনুভূতি যদি জাগ্রত রাখা যায়, এটাকে যদি ধরে রাখা যায়, সব সহজ হবে, সব সহজ হবে, কঠিন কিছুই থাকবে না। থাকবো এখানে, আমি থাকবো এখানে, কিন্তু আমার দিল থাকবে কোথায়? আল্লাহর দিকে। আমি খাবো এখানের খাবার, কিন্তু আমার দিল থাকবে আল্লাহর দিকে। আমি চলবো এখানের মানুষের সাথেই, কিন্তু আমার ধ্যান, আমার খেয়াল, আমার সব কিছু থাকবে আল্লাহর দিকে। এটা একটা মুমিনের জন্য একেবারে জরুরি একটা আমল, জরুরি একটা বিষয়। এ কারণেই তো আল্লাহ তাআলা বিশেষভাবে অনেক জায়গায় বলছেন যে এই দেখো, শোনো, তোমরা কিন্তু ওখানে থাকার লোক না, তোমরা সবাই আমার দিকে চলে আসবে। এটা কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা মানুষকে আল্লাহমুখী করার জন্য অনেক জায়গায় বর্ণনা দিয়েছেন। আর আমার দৃষ্টিতে ইবাদতগুলোকেও সাজাইছেন এমনভাবে যে প্রত্যেকটা ইবাদতের মধ্যেই আমাকে আল্লাহর প্রতি, আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ করার জন্য, মোতাওয়াজ্জহ হওয়ার জন্য উদ্বুদ্ধকরণ, এবং প্রত্যেকটা ইবাদতের মাধ্যমে ওই সহযোগিতা আল্লাহ করছে। পৃথিবীর মানুষগুলো তো সব আল্লাহর দিকেই আছে। আবার মৃত্যুর পরে যে আমরা দাফন দিচ্ছি মানুষ, আমাদের দেশে দাফন দেয় কীভাবে? মাথা কোন দিকে থাকে? উত্তর দিকে, আর মুখ থাকে কেবলার দিকে। কেবলা, কাবা শরীফের উত্তর দিকে যারা আছে, ওই মানুষগুলোর দাফন কেমন হচ্ছে? আমাদের মতোই না, ওদের মাথা দিতেছে পশ্চিম দিকে, আর ডান কাত করে কেবলার দিকে কি করতেছে? মুখ করে দিচ্ছে। কাবা শরীফের পশ্চিম পাশে যারা আছে, কাবা শরীফের পশ্চিম পাশে যারা অবস্থান করতেছে, তাদের দাফন কিভাবে হচ্ছে? তাদের মাথা থাকবে কোন দিকে? দক্ষিণ দিকে, আর ডান কাত করে পূর্ব দিক করে মুখ থাকবে তার। আর দক্ষিণ পাশে যারা আছে, তাদের মাথা থাকবে কোন দিকে? পূর্ব দিকে। তাহলে দেখেন, একটু চিন্তা করেন, একটু আকৃতিটা একটু মানে মাথায় আনার চেষ্টা করেন, যে কাবা শরীফের চারদিকে যেমনভাবে আমরা তোয়াফ করছি, আমরা যেভাবে নামাজ পড়তেছি, মৃত্যুবরণের পরেও কিন্তু সকল মানুষের কেন্দ্র কি? কাবা শরীফ। এইভাবে মিছিল, লাশের মিছিল, সব কেবলার দিকে। তাহলে আমার সব কিছুর দৃষ্টি, সব কিছুর কেন্দ্রবিন্দু আল্লাহ। এই জন্য আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হওয়া আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মাঝে মধ্যে
এমন হালত চলে আসবে যে আপনাকে একটু অন্যমুখী করে ফেলার চেষ্টা করবে, অন্যমুখী হয়ে যাওয়ার চেষ্টা হবে। আসসালামু আলাইকুম। জি হুজুর, এটা বললে হুজুর আমার লজ্জার কারণ হবে না? এটা লজ্জা হোক আর শিখতে হবে, জানতে হবে। আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত আরো অনেক অনেক বৃদ্ধি করে দেন, আমরা হুজুরের ছায়া পাই। আমি কথা শেষ করে দিব। হুজুরের সামনে বলাটা ঠিক হচ্ছে না, হুজুরে অগোচরে বলতে চাইছিলাম, কিন্তু হুজুর তাই এসে করছেন। মাঝে মধ্যে আপনার দিলের হালত পরিবর্তন হয়ে যাবে, থাকবে না এই হালত, আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ থাকবে না। আর না থাকার জন্য তো কারণও আছে, ডাইভার্ট করার জন্য তো একজন আছে সবসময় লাগা। সেটা দূর করার জন্য বড়দের সোহবত, বড়দের সহচার্য, এটা অত্যন্ত জরুরি। আমি যে কথাটা বলে শেষ করব, খুব নিয়ত করেছিলাম সফরে যে আরাফার ময়দানে জোহরের পর থেকে খুব কান্নাকাটি করব। কথাটা খেয়াল করে শুনে, আচ্ছা বসেন বসেন। আরাফার ময়দান কান্নাকাটির একটা জায়গা না? খুব নিয়ত করে বসছিলাম যে জোহরের পর থেকে এখন তাকান, ফ্যান ঠিক হয়েছে তো? নিয়ত করেছিলাম যে জোহরের পর থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত খুব রোনাজারি করব, কিন্তু রোনাজারি করতে হলে, কান্নাকাটি করতে হলেও তো একটা ভাব থাকা লাগে, ভাব আসা লাগে না? হ্যাঁ, কিন্তু ভাব খুঁজে পাচ্ছিলাম না। অনেক নিয়ত করে রয়েছি, কানতে যাই, কান্না আসে না। ওই যে শয়তানে আমাকে ব্যারিকেড দিয়ে রাখছে। পরে আমাদের তাঁবুর ভিতরে আল্লাহর এক বান্দাকে দেখলাম যে হাত উঁচু করে দোয়া করতেছে। হুজুর, পরে আমি আল্লাহর কাছে বললাম যে আমি ওনার সাথে হাত উঠাই, আপনি তো আমাকে পছন্দ করতেছেন না, আমি ওনার সাথে হাত উঠাবো। ওনার সাথে হাত উঠিয়ে ওনার মোনাজাত শেষ হয়ে গেছে, কিন্তু আমার মোনাজাত শেষ হয়নি। আমি আল্লাহর কাছে রোনাজারি করার তৌফিক পাইছি এক আল্লাহওয়ালার হাতের উসিলায়। আমি এই কথাটা হুজুরের সামনে বলতাম না। এই জন্য বড়দের সংস্রব, বড়দের সহচার্য একটা মুমিনের জন্য, একটা আল্লাহর রাস্তায় চলার একটা মানুষের জন্য এর চেয়ে বড় আর প্রয়োজন কোন কিছু নেই। আল্লাহ রসুলের হাদিস থেকেও শোনাইছি। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে হজের যে প্রভাব, যে ক্রিয়া, সেটা যেন ধরে রাখতে পারি, সেটার জন্য নিজের ইচ্ছা পাশাপাশি ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, মুরব্বীদের সহচার্য তো অত্যন্ত প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।